মাকে নিয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার কথা শুনেছেন বা দেখেছেন কোনোদিন? তবে আজ সোমবার হুগলি জেলা শাসকের কার্যালয়ে সেই রকম ছবি ধরা পড়ল। এদিন এখানে যে ছবি মোবাইলে ধরা পড়ল তা বিরল। পশ্চিমবঙ্গের সমস্ত জেলার দলের প্রার্থীরা যখন নিজেদের দলের মন্ত্রী বা বিধায়ক নিয়ে মনোনয়নপত্র জমা দিয়ে যান, কিন্তু এক্ষেত্রে হুগলির আরামবাগের তৃণমূল কংগ্রেসের প্রার্থী মিতালি বাগ তার বৃদ্ধা মাকে নিয়ে রীতিমতো মিছিলে হেঁটে হুগলির জেলা শাসকের কার্যালয়ে এসে মিতালি বাগ মনোনয়নপত্র জমা করলেন। মনোনয়নপত্র জমা করবার আগের মুহূর্তে মাকে প্রণাম করেন তিনি এবং তারপরে তিনি মনোনয়নপত্র জমা দেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি কি বললেন শুনে নেব। হুগলি থেকে প্রবীর বসুর রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। এই অনুষ্ঠানে বক্তাদের মতামত নিজস্ব। তাদের বক্তব্য বা মতামতের জন্য চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী নয়। দিদি কি বলবেন? একেবারে আবেগপূর্ণ কি অবস্থা, একবারে মা জড়িয়ে ধরে কেঁদে ফেললেন আপনাকে। আমার বাবা নেই। আমার বাবা রাজনীতির পথপ্রদর্শক ছিলেন আমার জীবনে। বাবা হঠাৎ করে 16 সালে চলে যান। আমার মা তারপরে বাকিটা হাল ধরেন, পরিবারের ধরেন, এবং আমার বন্ধু বলুন, আত্মীয় বলুন, আমার স্বজন বলুন, আমার পথপ্রদর্শক। তারপরে আমার মা প্রতিটা মুহূর্তে, আজকেও তাই আমার মা আমার সঙ্গে প্রচারও বেরিয়েছেন অনেকবার। আজকেও আমি আমার মাকে সাক্ষী রেখে, সূর্য দেবতাকে সাক্ষী রেখে, জনতা জনার্দনকে সাক্ষী রেখে, জেলার প্রেসিডেন্টকে সাক্ষী রেখে আজকে আমি নমিনেশন করব। আমার কুলগুরু দেবতা, কুলগুরুকে প্রণাম করে আমি প্রথমে রামকৃষ্ণ সারদা মঠে গিয়ে ওখানে পুজো দিয়ে বাবাকে প্রণাম করে আশীর্বাদ নিয়ে, মাকে প্রণাম করে, আমার গুরুজনদের প্রণাম করে, ঈশ্বর নামে শপথ গ্রহণ করে আমি নমিনেশন করি। মনে করছেন কি হবে? ফল কি চিন্তা করছেন? ফল আরামবাগ লোকসভা কেন্দ্র মানুষ মুখিয়ে রয়েছে কবে ভোট আসবে। 100%, একেবারে 100%। লক্ষাধিক ভোটে জয়লাভ। মানুষ সাথে আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে, দলের সাথে আছে, সর্বোপরি আমাদের সাথে সর্বমুহূর্তে আছে মানুষ। গতবারে 1142 ভোটে জয়লাভ করেছিল তৃণমূল, এবারে কি হবে? দেখুন, আরবারের নির্বাচনটা, টোটালি নির্বাচনটা ছিল একটা মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি বুঝানো হয়েছিল, সেটা মানুষ ভেতরে নিয়েছিল এবং হাওয়াই ভাসছিল। এবারের নির্বাচনটা কিন্তু হাওয়াই ভাসানো নির্বাচন নয়। মানুষ বুঝে গেছে যে মিথ্যা প্রতিশ্রুতি সরকারকে তারা উৎখাত করতে চায় সমূলে, সেটাই প্রমাণ করবে এই 2024 লোকসভা। কিন্তু এই বিজেপি যে গড় হয়ে গেছে আরামবাগ, সেখান থেকে মুক্তি পেতে পারবে বিজেপি গড় হয়ে গেছে, মানে 4টে বিধানসভা বিজেপির দখলে চলে গেছে। বিজেপির 4টে বিধানসভার 4টে উন্নয়ন দেখাক মানুষকে। মানুষের কাছে যে প্রচারে যাচ্ছে মিথ্যা কথা বলতে হচ্ছে, কিন্তু আমরা যখন মানুষের দরবারে যাচ্ছি আমাদেরকে কিন্তু কোনো মিথ্যা কথাও বলতে হচ্ছে না, মিথ্যা প্রতিশ্রুতিও দেওয়া হচ্ছে না। কিন্তু 4টে বিধায়ক দেখিয়ে যদি ভোট প্রচার চলতো তাহলে মানুষ তাদেরকে বলতো না তোমরা বাবা আমাদের বাড়িতে এসো না, এটা বলতো না। আর কাজের নমুনা মানুষ দেখেছে 4টে বিধায়কের কাছে। একাধিক গোষ্ঠীদ্বন্দ্ব, সেটাই আমি তো আজকে কেন, আমি তো গোষ্ঠীর কোথাও দেখতে পাইনি। আজকে হাজারো মানুষ, এবং যখন থেকে আমি প্রচার কার্য শুরু করেছি, যেদিন থেকে জনগর্জনা সভা থেকে দিদিমণি ডিক্লেয়ার দিয়েছেন, সেদিন থেকে আমরা প্রচার কার্য চলে যাচ্ছে। আমি তো কোনো কিছুই আমরা দেখতে পাচ্ছি। তৃণমূলের উপর হামলা চালাচ্ছে, বিভিন্ন হচ্ছে, সেটা ওনাদের আপনার সন্তানকে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করতে চান? ভাবছেন কোথায় ভর্তি করবেন? এসে গেছে রাধাশ্যাম মন্ডল মেমোরিয়াল ইনস্টিটিউট অফ এডুকেশন, স্বামী বিবেকানন্দের ভাবধারায় ইংরেজি মাধ্যমের আদর্শ বিদ্যালয়। বাংলা, হিন্দি, ইংরেজি 3টি ভাষাতেই শিক্ষাদান। প্রতিটি প্রান্তে ছাত্রছাত্রীদের জন্য স্কুল গাড়ির ব্যবস্থা, কম্পিউটার, ডান্স, মিউজিক, ড্রয়িং, যোগা, ব্যায়াম,
খেলাধুলা ব্যবস্থা রয়েছে। এছাড়াও পিছিয়ে পড়া শিশুদের জন্য বিনা ব্যয়ে বিশেষ ক্লাসের ব্যবস্থাও থাকছে। আমাদের এখানে 2024-25 শিক্ষাবর্ষে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলেছে। স্থান আনুর শ্রীরামকৃষ্ণ সারদা আশ্রম অ্যান্ড সংঘ। বিশদে জানতে যোগাযোগ করুন 9933819027 অথবা 8697003376 অথবা 7718544147 এই নম্বরে।